शख्स सहाबा का वफादार नहीं है, जो शख्स सहाबा का वफादार नहीं है, आका की शफाअत का हकदार नहीं है, आका की शफाअत का हकदार नहीं है। इल्ला इलाहा इल्लल्लाह, अल्लाह इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়া জাহান্নামে তিনি মুক্ত করে পারিক করে যাচাই করে বাছাই করে বরকতি মাস বরকতি দিন মসজিদে আসার এবং বসার মতো তাওফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান মৌলাই কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগণ বান্দি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দিই, আর তারা নাশুকরি করে তাদের কাছে নিয়ামত উঠায় তা না, তাকে কঠিন আযাবের মধ্যে ফেলতেন। দেখুন, আমরা সদা সর্বদা সর্বপ্রকার সর্বস্থানে মহান রব্বুল আলামিনের তুচ্ছ থেকে আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করা আমাদের উপর কর্তব্য। মহান মৌলাই কারীম আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। শুধু আসার নয়, কিছু কোরআন হাদিস থেকে বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই চলতি মাস শাবান মাস, এই শাবান মাসের মধ্যবর্তী একটা রাত রয়েছে, যে রাতের ব্যাপারে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত, এই রাতের কদর হাদিসের মধ্যে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বর্ণনা করেছে। এই সর্বরাত সম্পর্কে আয়াত কোরআনুল কারীমের স্পষ্ট কোনো আয়াত নেই, কোনো বিধান নেই। যে একটা আয়াতে কারীম আপনাদের সামনে পাঠ করলাম, এই আয়াতের তাফসীরের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানের মধ্যে দুইভাবে বিভক্ত হয়েছে। একবার মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ